তো হাই গাইস, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। আজকে দেখাবো যে বাড়ি তৈরি করতে গেলে তার প্রথম পদক্ষেপ কি নেওয়া দরকার। বাড়ি তৈরির ফার্স্ট স্টেপ যেটা আমাদের দরকার সেটা কিভাবে নেব। তো দেখো, এখানে বাড়ি তো দু ধরনের বাড়ি হয়। বাড়ি তৈরির ফার্স্ট স্টেপ এখানটায় আমি দেখাবো। বাড়ি তৈরির প্রথম পদক্ষেপ একটা হয় কলমে বাড়ি, আর একটা হয় ভিত দিয়ে, ইট বা ব্রিক্সের ভিত দিয়ে। বাংলাতেই লিখলাম ভিত দিয়ে ইটের বাড়ি। এটা হচ্ছে ইটের বাড়ি। আর এটা হচ্ছে কলমের বাড়ি। তো বন্ধুরা, এখানটা আজকে আমি দেখাবো প্রথম দুটো বাড়ির ক্ষেত্রে, কলমের বাড়ি হোক আর ভিতের বাড়ি হোক, যে বাড়িই হোক না কেন, দুটো বাড়ির ক্ষেত্রে কিন্তু একটাই কমন জিনিস আছে, যেটা কিনা আমাদের প্রথম পদক্ষেপ বা ফার্স্ট স্টেপটা কি না, এই কলমের বাড়ি করতে গেলেও একেও প্রথমে সুতো টাঙাতে হবে। মনে করো এই জায়গা বরাবর এই জায়গার সুতো টাঙাতে হবে। সুতো টাঙিয়ে যে ডাইকোনা আমাদের হয়, সেই ডাইকোনা ভাঙতে হবে। ডাইকোনা ভাঙলে কি সুবিধা হবে আমাদের, ঘরগুলো স্কোয়ার স্কোয়ার হবে। ঘর হোক, বারান্দা হোক, বা বাথরুম হোক, বা কিচেন হোক, টয়লেট হোক, যাই হোক না কেন, সেগুলো সব মানে স্কোয়ার বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে। আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্র হতে পারে, পুরো সমান সমান হবে আর কি। তো এবার যদি আমরা এই সুতোটাকে মাটাম না করি সেক্ষেত্রে কি হবে না, এগুলো বাঁকা টেরা হয়ে যাবে। মানে কি ধরনের হবে, এই ধরনের হয়ে যেতে পারে। এরকম বাঁকা হয়ে যেতে পারে। এরকম বহু জায়গাতে আমি দেখেছি মিস্ত্রিবাবুরা ঠিক মতো ডায়গোনাও চেক করেনি, তার জন্যে ঘরগুলো এইরকম হয়ে গেছে। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হলো আমাদের, মনে করো এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, সেটা পেরেক মেরে, এটা বাউন্ডারি ওয়াল থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানটা খুঁটি বেঁধে হোক বা যে করেই হোক, বা রড পুঁতে হোক, যে করেই হোক, এখানে সুতো টাঙাতে হবে একটা। আর এখান থেকেও সেম, এখানে সেম একটা সুতো টাঙাতে হবে। সুতো টাঙিয়ে এই যে বিন্দুটা থাকছে, দুটো সুতো যেখানে টাচ করছে, তো এই সুতোটা যেখানে টাচ করছে সেই জায়গা থেকে একদিকে আসতে হবে 300। যদি মনে করো আমাদের মাটাম আমাদের কাছে নেই, তো সেক্ষেত্রে আমাদের মিস্ত্রিদেরকে দিয়ে করিয়ে নিতে হবে। তাদের যেহেতু বাড়িটা আমার হচ্ছে, সেই হেতু দেখে নিতে হবে যে বাড়িটা আমার, ওরা ঠিকঠাক করছে কি না। সেই জন্যে নিজেদেরও কিছুটা কনসেপ্ট থাকা অত্যাধিক প্রয়োজনীয়। এটা একদম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা কথা। তো কি করতে হবে, সাধারণ জিনিস, এখান থেকে এখানে আসতে হবে 300, আর এখান থেকে এখানে যেতে হবে 400। আর এই যে এখানে একটা সুতো বাঁধা, এই সুতোর উপরে একটা সুতো বাঁধলাম ছোট্ট করে, এই সুতোর উপরে একটা ছোট্ট করে সুতো বাঁধলাম। বাঁধার পরে এখান থেকে এবার আমি টেপ দিয়ে দেখব যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 500 হচ্ছে কি না। যদি এটা 500 হয়, বা মনে করো এটা আমি দিলাম 3, এটা আমি দিলাম 3 ফুট, 3 ফুট, এটা দিলাম 4 ফুট, তো এখান থেকে এই যেটা হবে, এটা হবে 5 ফুট। এইটা দেখে নিতে হবে যে অনেকে আছে মিটার বোঝে না, তারা ফুটে বোঝে। তো ফুটের ক্ষেত্রে এখান থেকে এটা আসবে 3 ফুট, এখান থেকে এটা যাবে 4 ফুট, আর এখান থেকে এই 4 ফুটের আর 3 ফুটের যে সুতো, এখান থেকে এটা হবে 5 ফুট। তাহলে আমার জায়গা মাটামে, বা আমার সুতোটা মাঠামে রেডি হয়ে গেল। এইবারে এখান থেকে মনে করো আমার একটা 10 ফুটের ঘর আসবে, তো এখানে সুতো থেকে এখানে আমি একটা সুতো টাঙাবো 10 ফুট, আর এখান থেকে আবার আমি মাপ করে এখান থেকে 10 ফুট। তো এবারে 10 ফুট যদি করি, তো এই ঘরটা আমার পুরো বক্স হবে।
এটা একদম এই বাড়ির ক্ষেত্রেও সেম জিনিস, আর এ বাড়ির ক্ষেত্রেও সেম জিনিস। তো এখানটায় কলমের ক্ষেত্রে হোক আর ভিদের বাড়ি হোক, দুটোর বাড়ির মধ্যে একটাই জিনিস কমন জিনিস, যে জিনিসটা কিনা এইরকম মাটাম করে নিতে হবে। তো বন্ধুরা, এটা হলো প্রথম পদক্ষেপ। তারপরে যদি ভিদে এবারে যদি পরবর্তীতে ভিডিও আমি নিয়ে আসবো, কলমের প্রথম বা ফার্স্ট স্টেপ কী সেটাও আমি নিয়ে আসবো। আর ভিদের এবারে যে সুতো পড়লো, এই যে সুতো মনে করো এই যে জায়গা, তো এই জায়গার যে সুতো পড়লো, সুতো অনুযায়ী এই জায়গার সুতো অনুযায়ী এবারে এখান থেকে ইটের যে মাটি কাটার ভিত, সেই মাটি কাটার ভিত কাটতে হবে। তো ভিডিওটা বন্ধুরা আমি আর বেশি বড় করব না। এর পরবর্তীতে কলমের ফার্স্ট স্টেপ এবং ভিতের বাড়ির ফার্স্ট স্টেপ, ভিত কাটার মাটি কাটার প্রথম পদক্ষেপ কী সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। সে ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে প্রথম পদক্ষেপে মাটি কিভাবে কাটাতে হবে এবং তার পরবর্তী স্টেপগুলো পরপর আমি আনতে থাকবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, বাই বাই।